মঙ্গলবার মধ্যদুপুরে সুইডেনের মধ্যাঞ্চলীয় শহর ওরেব্রোয় হঠাৎ গুলির শব্দে ছড়িয়ে পড়ে আতঙ্ক। শহরটির একটি স্কুলের সামনে অতর্কিত গুলি চালাতে থাকেন এক অস্ত্রধারী। এ সময় গুলিবিদ্ধ হন বেশ কয়েকজন। এক পর্যায়ে বন্দুকধারীর সঙ্গে পাল্টা গুলি বিনিময় হয় পুলিশের। ঘটনার পর পুরো এলাকায় তল্লাশি অভিযান শুরু করে পুলিশ। ধারণা করা হচ্ছিল হামলাকারী পালিয়ে গেছেন। যদিও পরবর্তীতে সংবাদ সম্মেলনে পুলিশ জানায় নিহতদের মধ্যেই থাকতে পারে হামলাকারী। মরদেহগুলোর পরিচয় শনাক্তের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। ওরেব্রোর পুলিশ প্রধানের দাবি, হামলার সঙ্গে একজনই জড়িত ছিল, তাই আপাতত নতুন হামলার শঙ্কা নেই। এছাড়াও সন্ত্রাসবাদের সঙ্গে বন্দুক হামলার কোনো সংশ্লিষ্টতা খুঁজে পাওয়া যায়নি। Vi utesluter inte att det finns fler misstänkta och det är också någonting som vi jobbar i det fortsatta intensiva skedet nu. Att försöka ta reda på varför det har hänt och om det finns eventuella flera gärningspersoner. Och det är också det som är en av anledningarna till varför vi valde att inrymma. হামলায় নিহতদের স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন সুইডিশ প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন। অন্যদিকে বিচারমন্ত্রী জানান, পরিস্থিতির বিষয়ে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে সরকার। হামলার পর রিবার্গস্কা স্কুলের শিক্ষার্থীদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। স্কুলটিতে প্রাথমিক ও মাধ্যমিকের পাশাপাশি অভিবাসীদের জন্য কারিগরি কোর্স চালু থাকায় ঘটনাস্থলে প্রাপ্তবয়স্ক শিক্ষার্থীরাও ছিলেন। সুইডেনে স্কুলে হামলা বিরল হলেও সাম্প্রতিক সময়ে এই ঘটনা দেখা যাচ্ছে। সবশেষ 2010 থেকে 2022 সালে দেশটির বেশ কয়েকটি স্কুলে বন্দুক হামলায় প্রাণ হারান 10 জন। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।